রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় ১ ঘন্টার মতো অবরোধ করে রাখেন পায়ে চালিত রিকশার চালকরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়। এই সময় মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ ৭ দাবিতে এই আন্দোলনে নামেন পায়ে চালিত রিকশার চালকরা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগের উদ্দেশ্যে আসতে থাকেন শত শত রিকশা চালক। সোমবার সকাল 10:30টার দিকে পায়ে চালিত রিকশা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শাহবাগে জড়ো হওয়া এই প্যাডেল চালিত রিকশা চালকরা। সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকদের নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন, চালক লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দেবার দাবি তাদের। আমরা কিন্তু এই অটোর বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমরা পাওয়ার রিক্সাওয়ালারা ভাই খাওয়া বিল গাড়ি জমা ঠিক মতন দিতে পারতেছি না, ইনকাম কম। 200 টাকা ভাড়া মালি গাড়ি জমা দেওয়া না 120 টাকা, তাহলে আমি কেমনি ভাবে চলবো? কোন বাসা দিয়ে চলে যাই ওই জন্না ফেদিনটার অটো তুলি যা আঙুলা তুলে না। রিকশা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া, বাসস্থানের ব্যবস্থা, হাসিনা সরকার পতন আন্দোলনে শহীদ রিকশা চালক ও আহতদের তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় সহযোগিতার দাবি জানান আন্দোলনকারীরা। অটো রিকশা বন্ধ করো, পায়ে রিকশা চালু করো। অটো রিকশার জন্য আমাদের ইনকাম সোর্সটা একেবারে বন্ধ হয়ে গেছে। আমরা যদি রাস্তার পাশে মোড়ে দাঁড়াই, আমাদের পার্কিং এর ব্যবস্থা নাই, আমাদেরকে সরাই দেয়, আমাদের পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে। আমি আজ 30 বছর থেকে গাড়ি চালাই, তাছাড়া এটা দিয়ে আমার সংসার চলে বা পরিবার চলে, এটা ছাড়া তো আর কোনো কিছু নাই। আমাদের তো সম্পদ থাকলে আমরা আইতাম। সরকারের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পেয়ে শাহবাগ ছেড়ে যান আন্দোলনে নামা পায়ে চালিত রিকশার চালকরা। আলোচনা চলছে, এখন এত হাসপাতাল আছে, যদি এখানে এভাবে থাকেন এতে মানুষেরও কষ্ট হবে। তারা আমাদের কথায় সাড়া দিয়ে তারা রাস্তাটা ছেড়ে দিয়েছে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।